আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা অনেকেই কিন্তু জানি না যে স্বপ্নে খারাপ দেখলে কতটা সত্য হয় বা মিথ্যা হয়। তো আমি আর কি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিন আগে পরপর ২ দিন আমি একটু খারাপ স্বপ্ন দেখেছি। তো সেই স্বপ্নটা আমি আমার বোনের সাথে এবং আমার হাসব্যান্ডের সাথে শেয়ার করেছি। তো আপনাদের ভাইয়া একটু অসুস্থ ছিল কিছুদিন আগে। তো তাকে যখন আমি এই স্বপ্নের কথা বলি, তখন সে বলে কি, "হয়তো আমাকে এবার আর রাখতে পারবা না। আমার হয়তো সময় হয়ে গেছে। আমি হয়তো বেশিদিন আর বাঁচব না।" মানে এরকম কথা বলতেছিল। তো আমি তাকে তখন বললাম যে, "দেখো, তুমি এই ধরনের কথাবার্তা বলো না। কারণ মানুষ তো মারা যাবে সবাই। পৃথিবীতে সারা জীবন কেউই বাঁচবে না। তো এই সময় যদি তুমি এই কথা বলো, আমি তো অনেক ভয় পাই। কারণ যেহেতু আমার ছেলে-মেয়ে ছোট, ওরা এখনও একজনও বড় হয় নাই। মাত্র ১০-১১ বছর। তো এখন যদি তুমি আমাদেরকে রাইখা চইলা যাও, তাহলে আমার কী অবস্থা হবে? প্লাস আমি না হয় একা চলতে পারবো, কিন্তু আমার বাচ্চাদের কী অবস্থা হবে?" আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তোমাকে সুস্থ করে দেন এবং তুমি যাতে ভালো হও, আমাদের সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচো। তো যাই হোক, এগুলি বলার পরে আমার বোনের সাথে শেয়ার করলাম। বোনেও বলল যে, "বোন, আল্লাহ জানে কার কী হবে।" ওদিকে আবার আমার শাশুড়িও একটু অসুস্থ ছিল। অ্যা তবু অত অসুস্থ না আর কি, হালকা পাতলা। তবুও ভয় পাইছে আর কি স্বপ্ন দেখার পরে যে, আল্লাহ, আমার হাসব্যান্ড এবং আমার শাশুড়ি বা আমার বাবাও বয়স্ক, কার ভিতরে কি হবে আল্লাহই জানে। তো এরকম আমি আর কি মনে মনে ভাবতেছি যে, স্বপ্নে যেহেতু দেখলাম যে বিয়ে দেখেছি স্বপ্নে, পাশের বাড়ির ছেলে বিয়ে করে নিয়ে আসছে, আমি নতুন বউ দেখতে গেছি, এরকম স্বপ্নে দেখছি। আবার তারপরের দিন দেখলাম আমার যে বিল্ডিং করার আগে যে একটা লোহা কাঠের ঘর ছিল অনেক সুন্দর, সেই ঘরটা আমি তো বিক্রি করে বিল্ডিং করছি আর কি, বাস্তবের কথা বলতেছি। তো স্বপ্নে দেখি আমার সেই আগের ঘরটা, সেই আগের ঘরের চারো সাইডের বেড়া ফেলে দিয়ে চাল রাখছি। আর সেই চালের উপরে আমি আবার নতুন করে ছাদ ঢালাই দিয়ে বিল্ডিং করছি। মানে হাস্যকর ব্যাপার। তো স্বপ্নের মাঝখানে এগুলো আমি দেখতেছি। তো দেখে আমি আবার স্বপ্নের মাঝখানে আপনাদের ভাইয়াকে বলতেছি যে, "তুমি এই ঘরের চালের উপরে বিল্ডিংয়ের ছাদ ঢালাই করছো? তাইলে টিনটা কেটে ফেলে দাও। ঘরের নিচ থেকে খারাপ দেখা যায়। উপরে ছাদ, নিচে টিন কেমন দেখা যায়? তো অসুন্দর দেখা যায় না?" আপনাদের ভাই আবার বলতেছে, "এই টিন আর ফালানো যাবে না। এই টিন যদি কেটে ফেলাই, তাহলে কাটা যাবে না। সিমেন্টের সাথে ধইরা গেছে।" এখন আমি কান্না করতেছি, স্বপ্নের মাঝখানে কান্না করতেছি যে, "হায়, হায়! কী অবস্থা হইল! আমি এতগুলা টাকা দিয়ে বিল্ডিং করলাম, সে যদি আমার টিনের ঘরের চাল দেখা যায় ঘরের ভিতর থেকে, তাহলে তো এটা অসুন্দর হয়ে গেল।" আমি কান্না করতাছি। তো স্বপ্নের মাঝখানে কান্না করতাছি, ওই সময় আমার ঘুম ভাইঙা গেল গা। ঘুম ভাইঙা যাওয়ার পরে আমি করি, মানে আমার এ এ জীবনে ফিরে আসলাম যে, না, আমি তো ঘর তো কবে বিক্রি করে দিছি। আমি এবার ঘরের উপরে বিল্ডিং করলাম কেমনে? ঘর বিক্রি করার পরেই তো ওই টাকা বিল্ডিংয়ের ভিতরে ভরলাম। ঘর বিক্রি করে যেই টাকা পাইছি, সেই টাকা দিয়েই তো বিল্ডিং করছি। তাহলে আমার ঘর আসলো কই থেকে? ওইটা আমি হয়তো আ আজে-বাজে স্বপ্ন দেখছি, যাই হোক। স্বপ্নের মাঝখানে কান্না করছি, সেটাও আমার মনে আছে ঘুম ভাঙার পরে। তো যাই হোক, পরে আমি আর কি একটু দুর্বল হয়ে গেলাম। এই স্বপ্নের কথাটা বারবার শুধু মাথায় ঘুরে যে, আমি এইটা দেখলাম কে? ছোটোবেলায় অনেকবার আমার মায়ের মুখে শুনেছি যে, স্বপ্নে যদি বাড়িঘর দেখে বা বিয়ে-শাদী দেখে, তাহলে নাকি মানুষ মারা যায়। তো এটা আমি অনেকবার ময়-মুরব্বিদের মুখে শুনেছি। তবে আমি নিজেও আর কি ভয় পাইছি। ভয় পাওয়ার কারণে আর কি আমার বোনের সাথে বা আমার হাসব্যান্ডের সাথে শেয়ার করেছিলাম। তো এরপরে হঠাৎ করে শুনি আমার এক চাচাতো ভাই মারা গেছে। মানে আমার আপন চাচাতো ভাই না, সে হলো আমাদের একই বংশ আর কি আমরা। ওই হিসাবে চাচাতো ভাই যেমন আর কি ওরকম। তো সেই ভাই মারা গেছে। আমার ছোট ভাইয়ের মুখে শুনলাম, ফোন করে বলল যে, "আপু, ওই ভাই তো মারা গেছে। তো যদি পারো দেখতে আইসো।" তো সেই ভাইকে আজকে সকালবেলা দেখতে গিয়েছিলাম। গতকালকে রাতে মারা গেছে। ঢাকায় নিয়ে গিয়েছিল। তো ঢাকায় মারা গেছে।
তাকে সকালবেলা আর কি ঢাকায় রাত্রে নিয়ে আসছে, সকালবেলা আমি গেছি। ঘুম থেকে অনেক সকালবেলা উঠে রান্নাবান্না করে এরপরে গেছি। আপনাদের ভাইয়া এবং আমাদের দোকানে কর্মচারী আছে, ওর জন্য খাবার রান্না করে রেখে এরপরে গেছি, যাতে আমি একটু বেশি সময় দেরি করতে পারি। আর রান্না করে রেখে না গেলে তাড়াতাড়ি চলে আসতে হইতো। তো রান্না করে গেছি, আবার বাবার বাড়িতে যাইও ওইখানে যাও আবার রান্না করছি। তো যাই হোক, ওখানে রান্নাবান্না করে ওই ভাইয়ের ভাবির সাথে আর কি দেখা করলাম। ভাইয়ের লাশ আর কি দেখতে পারি নাই, নিয়ে গেছে জানাজা দেওয়ার জন্য আর কি, গেতে গেতে দেরি হয়ে গেছে। পরে শেষে বাড়ির সবার সাথে আর কি দেখা সাক্ষাৎ করছি, সবাইকে সান্ত্বনা দিছি যতটুকু পারছি, কথাবার্তা বলে এরপরে চলে আসছি। আবার আসার পরে আর কি আমি ভয়েসটা দিতেছি। তো আজকে যেহেতু মারা গেছে, তাই ভাবলাম ওই ভাইকে নিয়ে একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ওই ভাইটি বুঝছেন একটু অহংকারী টাইপের ছিল। যদিও মানুষ মারা গেলে তার ব্যাপারে কথাবার্তা না বলাটাই ভালো, তারপরও বলি, কারণ যারা আমার ভিডিও দেখবেন তারা হয়তো এই কথাগুলি শুনে একটু সতর্ক হইতে পারবেন। এই যে আলেম ওলামারা যে বলে যে রক্তের সম্পর্ক ছিন্ন করলে হায়াত কমে যায় বা হয়, অনেক বক্তারাই কিন্তু বলে যে যদি আপনার হায়াত বাড়াতে চান তাহলে রক্তের সম্পর্কগুলোকে মজবুত করুন, তাদের খোঁজ খবর নিন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। এটা কিন্তু বলে, তাই না? আমরা কম বেশি সবাই জানি। তো কথাগুলো কিন্তু সত্য, কারণ যে ভাইটি মারা গেছে সেই ভাইটি হলো, তারা টোটাল 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তার বড় ভাই বাঁচা আছে, তার বোনেরাও বাঁচা আছে। তো সেই কিন্তু সবার আগে চলে গেল। সে ভাইয়ের ভিতরে ছোট ভাই, সে কিন্তু বড় ভাইকে রেখে ছোট ভাই আগে চলে গেল। তো কথায় আছে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তো ওই ভাইটা না, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, মানে একটু অন্যরকম টাইপের ছিল। এখন কি তার মাথায় কোনো সমস্যা ছিল নাকি অন্য কিছু, নাকি তার স্বভাবই এরকম, সেটা আমি জানি না। তবে ছোটোবেলা থেকে দেখে আসছি যে আর কি তাদের বাসায় যদি কেউ যেত, তাকে আর কি তারাই দিত বলতে কি, আগে তো ধরেন সচরাচর সবার বাসায় টেলিভিশন থাকতো না। তো তাদের বাসায় টেলিভিশন আসলো। তো আমরা সবাই কি করতাম, নাটক বা সিনেমা দেখতে যেতাম। আমরা পাড়া প্রতিবেশী যারা ছোট ছোট মেয়েরা বা ছেলেরা ছিলাম, তো সবাই ওই বাসায় যেতাম, বুঝছেন? তো ওই ভাই করতো কি, তারাই দিত, টিভি দেখতে দিত না, তারাই দিত। পরে আর কি তাদের পুকুর ছিল আর কি, তাদের কি জায়গা সম্পত্তি অনেক ছিল। তো তার সাথে যদি কোনো ব্যাপার নিয়ে একটুখানি মন কালাকালি হইতো, তাকে মনে করেন চোখ পাইতে সহ্য করতে পারতো না, বুঝছেন? এরকম অবস্থা। যেমন ধরেন ওই ভাইটি মুদির দোকান করতো। তো একটা পর্যায়ে আমার ভাইও আমার মাকে বলল, মা আমি তো বেকার বসে আছি, আমাকে তাইলে ছোট একটা দোকান দিয়ে দাও, আমি লেখাপড়ার পাশাপাশি ছোট দোকানটা করি। তো আমার মা বলতেছে তাহলে ঠিক আছে, তোরে আমি দোকান দিয়ে দিমনি, তুই করিস। তো ওই ভাইয়েরও রাস্তার সাথে বাড়ি, আমাদেরও রাস্তার সাথে বাড়ি। তো আমার মায় দোকান দিয়ে দিছে। দোকান দেওয়ার পরে থেকে মানে আমরা চোখের কাঁটা হয়ে গেছি। তো আমার একটা দুঃখ ছিল কি, যে দোকান করে আমার ভাই, আমার মা আমার ভাইকে দোকান দিয়ে দিছে। তো এখানে আমরা ছোট ছোট ভাই বোন, আমার আরেকটা বোন আছে, আমি প্লাস আমার ছোট আরেকটা ভাই আছে, আমরা তো অপরাধী না, তাই না? তো দোকান দিতেই পারে, এজন্য কি এভাবে কি তাকে তারাই দেয় বলেন? তো তার বাসায় যদি কখনো যেতাম, আর কেউ না, তার আর কোনো ভাই বোন এমন করতো না, সেই এমন করতো, শুধু আমাদেরকে না, মানে আমাদের আশেপাশে আরও পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকেও। মানে ধরেন একটা হাঁস মুরগি নিয়ে একটু কথা কাটাকাটি লাগছে, এই যে শত্রু হয়ে গেছে তার কাছে, তার বাড়ির সামনে দিয়ে গেলেও সে বকাঝকা করতো শুধু শুধু অযথা। তার বাসায় যদি দেখে এই ও আইসে কে, ওরে কেডা আনছে, হ্যানকে ত্যানকে, মানে এরকম বকাঝকা করতো বাড়ির সবাইরে। আর তাদের বাড়ির যে আরও সদস্যরা ছিল, তার আরও ভাই বোনেরা ছিল, তারা কি বলতো জানেন? সে যখন চলে যেত রাগ ঝাগল করে, তারা বলতো কি, থাক, আমার ভাইয়ের না মাথায় একটু সমস্যা, তোরা কিন্তু কিছু মনে করিস না কিছু, এই কথা বলতো। যাই হোক, আমরা ওইটাই ভেবে নিছি যে হয়তো মাথায় কোনো সমস্যা, এরকম করতো। তো তাদের পুকুরও মনে করেন যদি গোসল করতে যাইতাম, তাদের পুকুর এমনি আর কি পুষ্কুনি ছিল, ওখানে কোনো মাছ চাষ করে নাই বা
খাবারের পানি নেওয়া হইতো না ওখানে। ওখানে এমনি কস্তুরি পানা টানা ছিল, এমনি অযথা আর কি পুকুর পড়ে থাকে না, ভালো পানি হলে মানুষ গোসল টোসল করে ওরকম। তো ওখানে আমরা সবাই গোসল করতে যাইতাম। যেহেতু আমাদের বাড়িতে থেকে নদী অনেক দূরে, তো নদীতে যাই গোসল করতে পারতাম না। আর আরও পুকুর ছিল, সেই পুকুরের পানি আবার মানুষ খাইতো, ওরা ভাত রান্না করে করতো, এই জন্য গোসল করতে দিত না। আর ওনাদের ওইটা আবার গোসলের জন্যই ছিল। তো গোসল করতে যদিও যাইতাম, মানে তাকে দেখলে উইঠা বুইঠা দৌড় দিতাম। মানে আমরা কতগুলা একসাথে থাকতাম, তাকে দেখলে আমরা দূর পেরে পলাইতাম, যে যেমনি পারতাম। তাদের ঘরে ও টিভি দেখতে গেলে দূর পেরে, মানে যখনই তার বাস পাইতাম, হয়তো তাদের খাটের তলে লুকাইতাম। তার ওই যে বোনেরা, তার বোনের ঘরের মেয়েরা সবাই ওরা বলতো কি, ওই মামা আইতাছে, খাটের নিচে পলা, খাটের নিচে পড়া, বা কলপারে যায় পলা, এরকম। মানে আমরা ওরকম পলাইতাম সবাই, বুঝছেন। মানে সে আর কি সবাইকে তাড়াইতো না, তার ফ্যামিলির সদস্য যারা তাদেরকে করতো না, তাদেরকেও আর কি হুটহাট করে রাগ হয়ে গেলে রাগ ঝাল করতো। কিন্তু এই যে পাড়া প্রতিবেশী কারোর সাথে ইচ্ছা নিয়ে মনোমালিন্য হইলেই আর কি তাদেরকে দেখতে পারতো না, চোখ পাইতে, এরকম স্বভাব আর কি। তার নাকি ছোটোবেলা থেকে এই স্বভাব, তো এরকম করতো। তো সে আজকে মারা গেছে। তো যাই হোক, তাকে আমি দেখতে গেছি, এবং কি তার ভাস্তিও আর কি কান্না করতেছিল আর বলতেছিল, মানে একটা ছেলে তাকে আজকে জানাজা দিয়ে মাটি দেওয়ার জন্য গেছে কবরস্থানে। তো ওই ভাস্তিও কান্না করতেছে আর বলতেছে, আহারে এই ছেলেটারও যে কত খেদাইছে আমার কাকায়, ও আজকে গেছে আমার কাকারে জানাজা দিতে আর কি, এরকম অবস্থা, বুঝছেন। তো তো মানে মনে মনে ভাবলাম যে হ্যাঁ, মানুষ বুঝে না, মানুষ বুঝে না, মানুষ অজান্তেই কত ভুল করে। এই যে সেই যে ছোটো ছোটো আমাদের সাথে যখন এই আচরণগুলো করছে, তখন কিন্তু আমরা ছোটো ছিলাম। তখন না সে এরকম ব্যবহার করতো, মাঝে মধ্যে না কান্না চলে আসতো। মানে মানে আমার কান্না করতে ইচ্ছে করতো যে হ্যাঁ, আমার মায় দোকান দিছে আমার ভাইকে, এজন্য তো আমরা দায়ী না, আমরা ছোট মানুষ, আমরা কোনো অপরাধ করি নাই। তো আমরা তাদের বাসায় গেলে কেন সে এমন করে? আর সে তো আমাদের পর, একদম পরও না, মানে একই গোষ্ঠী আমরা, একই গোষ্ঠী, তাদের যে বংশ আমাদেরও সেই বংশ। সে আমার চাচাতো চাচার ছেলে, ওই হিসাবে চাচাতো ভাই হয়। তো সে কেন আমাদের সাথে এমন করে আর কি, একটু মানে খারাপ লাগতো মাঝে মাঝে। লজ্জা পাইতাম কখন, ধরেন ঘরের ভিতরে তার আরও ভাস্তা এবং ভাস্তি, তারপরে বোনের ঘরের ছেলে মেয়েরা, বোন, আরও মানুষজন থাকতো। টিভি দেখতে বসলে আগের দিনের বুঝতেই তো পারছেন, সে আগের দিনে তো সবার ঘরে অ্যাভেলেবেল টিভি ছিল না। তখন একজনের টিভি আইসা অনেকজনই দেখতো, 10-12 জন একসাথে টিভি দেখতো, এরকম অবস্থা, ঘর ভরে যাইতো, খাট ভরে যাইতো। তো ওই সময় যদি এতগুলা মানুষের সামনে যদি হুট করে ধরেন আপনাকে কেউ উঠাই দেয় যে এই ওই এখানে আসছে গে, ওকে এখান থেকে খেদা তাড়াতাড়ি, হ্যান ত্যান, এগুলি যদি বলে, লজ্জা লাগে না বলেন? তাও নিজের বংশের মানুষ যদি এরকম করে, তাহলে কিন্তু খুবই লজ্জা লাগে আর কষ্ট লাগে। তো এই কথাগুলি আজকে আমি বললাম, কারণ সে ভাইটাও কিন্তু আজকে সব রেখে চলে গেল, এটাই আফসোসের বিষয়। সে তাদের কত বড় বাড়ি, সেই পুকুর, সেই সব কিছু অমনি পইড়া রইল, সেই চলে গেল। তাই আজকে তাদের বাসায় যাই বললাম যে এই যে সব কিছু রেখে চলে গেল, কিন্তু সেই মানুষটাই নাই, সেই মানুষটাই নাই তাদের বাড়িতে। মানে তাদের আত্মীয় স্বজনরা এখন কান্না করতেছে আর বলতাছে যে আহারে ফুরাই গেল গা, এখন কে বাড়ি পাহারা দিব, একটা তার জন্য একটা পিঁপড়াও বাড়িতে ঢুকতে পারতো না। তার ফ্যামিলির লোকজনরাই কান্না করতেছে আর বলতেছে। তো আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবলাম যে কথা তো ঠিকই, একটা পিঁপড়াও আসতে পারে নাই। এবং কি পাশের বাড়ির আরেক চাচি, সেও আমার সাথে আলাপ করলো, যাহারে ওদের কলে এক কলস পানি আনতে গেছি, কেমন ব্যবহার করছে, সব কিছু থুইয়াই তো চলে গেল। মানে শুধু যে আমাদের সাথে করছে এমনটা না, আশেপাশে আরও মানুষদের সাথে এরকম করছে, বুঝতে পারছেন।